আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের দেখাবো পেঁপে গাছ। অর্থাৎ এই যে দেখতেছেন পেঁপে গাছটা অনেক লম্বা। এই পেঁপে গাছটা কিন্তু উপরে ফল একদম কম হবে। আমরা যদি এই পেঁপে গাছটাকে কেটে ফেলি, এই আপনি দেখতেছেন আমার হাতটা এতটুকু, অর্থাৎ বড় যে 3 হাত লম্বা রেখা বাকি অংশটা যদি আপনি কেটে ফেলেন তাহলে নতুন করে আবার ফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই যে দেখতেছেন প্রত্যেকটা জয়েন্টে এখানে পশাকা হিসেবে এখানে আবার গজাবে। তো এই কাজটা করার জন্য আমরা অবশ্যই এটা কেটে ফেলবো। আমরা এখন কীভাবে পেঁপে গাছ কাটবো সেটা আমি দেখাচ্ছি। আপনারা দেখেন যে এই যে ধরলাম, ধরার পরে এই দেখেন কাটার সময় অবশ্যই এটাকে কোনাকুনি করে ফেলবো। কোনাকুনি করে কাটার কারণ হতেছে আপনার যে এটার সাইডের থেকে যে রসটা বের হবে, অর্থাৎ যে কষটা বের হবে সেটা ইজিলি এভাবে পড়ে যাবে। আর এটা পড়ে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন, আপনি এরকম একটা পলিথিন নেবেন, নেওয়ার পরে এটা দিকে দিয়ে এভাবে বেঁধে দেবেন, যাতে কোনো প্রকার, অর্থাৎ এই যে অংশটা আছে এখানে কিন্তু পেঁপে গাছের মাঝে কিন্তু ফাঁপা থাকে। এই ফাঁপাতে যদি পানি ঢুকে তাহলে পচে যাওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে অবশ্যই আপনি এভাবে একটা পলিথিন দিয়ে তারপর মুড়িয়ে তারপর এভাবে বেঁধে দিবেন। বেঁধে দিলে কী হবে, কোনো সময় আর পানি প্রবেশ করবে না। পানি যেহেতু প্রবেশ করবে না সেহেতু আপনার এই যে আপনার জায়গাগুলো আছে প্রত্যেকটাতে পশাকা বের হবে। আপনি 2টা মাত্র পশাকা রাখবেন, রাখলে এইটা থেকে নতুন করে আবার পেঁপে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে পেঁপে গাছ কাটার পরে এটা কীভাবে বাঁধতে হয়। আর যখন আপনি এটা সুফল পাবেন অবশ্যই আপনি দেখবেন যখন পশাকা হবে তখন এটার মধ্যে প্রচুর পেঁপে ধরবে। সকলকে ধন্যবাদ।